मोहम्मद रा खबर कुन अल्लाहुम्मा सल्ली सलाम आखिरे ने मुजरिमा यौमल क़ियाम अशफिए मुजरिमा यौमुल क़ियाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही असनद जमीउ ख़िसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमेनों का काम है अल्लाह अल्लाह तू मेरा सबदार है अल्लाह अल्लाह तू मेरा सबदार है अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुंदर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह रब्बी हस्बी जल्लल्लाह रब्बी हस्बी जल्लल्लाह माफी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ओई যে সোনার মদিনায় আল্লাহ কেমনে জানি না ওই যে সোনার মদিনায় আল্লাহ কেমনে যাব জানি না দয়ার আল্লাহ মারহাবা ওরে দয়ার আল্লাহ দয়া করে দয়ার আল্লাহ দয়া করে নিও মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ ও সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা यासिन तोहा कमली वाला नूरे मुज़स्सम मरहबा यासिन तोहा कमली वाला नूरे मुज़स्सम हज़ीर नज़ीर जाहिद कासिर सिराज मुनीर नबी से अल्लाह अल्लाह ला इलाहा
আল্লাহ তাবারক তাআলার দরবারে আজকের জুমায় হাজিরানে মজলিস উপস্থিত আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আশিকিন, জাকিরিন, সালেকিন, আল্লামা দয়াল দরদি সজ্জাদানশীল হুজুর পাক সহ আওলাদে খাজা বাবা খাজা হুজুরানগণ এবং আজকের মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে আসছেন মুসল্লিয়ানে কেরাম, সকলের প্রতি অন্তরের অন্তরস্থল থেকে সালামি মুবারকবাদ জানাই যে রব্বুল ইজ্জত আল জালাল আমাদেরকে খুশি হয়ে রাজি হয়ে মহব্বত করে পবিত্র ইয়াউমাল জুমাতে হাজির আনার তৌফিক দান করেছেন। ওই আল্লাহর দরবারে প্রাণ খুলে আওয়াজ দিয়ে শুকরগুজার করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর একবার বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি শুকর সেই আল্লাহর দরবারে আমরা আদায় করে নিলাম। সেই সঙ্গে যার সৃষ্টি না হলে তামাম কাল কুনিয়াত সৃষ্টিগুলোর কোনো কিছুই হতো না। আকায় নামদার সরারে কায়নাত তাজেদারে মদিনা আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তফা হুজুরে পাক নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলেই দুরুদ সালাম পেশ করেছি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক যেন আমাদের সমস্ত দুরুদ সালাম তিনি পৌঁছায় দিয়েছেন। সেই আল্লাহ তাবারক তাআলার প্যারা হাবিব নবীকুলের শ্রেষ্ঠতম ওলি ও নবী রাহমান ইমামুল মুরসালিন খাতামান নবীন শাফিউল মুজনিবিন আমার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস শাফায়াত আমাদের সকলের জন্য আল্লাহ পাক যেন নসিব করে, সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ। আমরা আজকে এখানে জুমার ইয়াউমাল জুমাতে আল্লাহ পাক হাজিরানা দিয়েছেন, এই জন্যই আমরা শুকর আদায় করে নিলাম, নবীর প্রতি দুরুদ সালাম পেশ করেছি। আল্লাহ পাক আমাদের দুনিয়া আখিরাত উভয় জগত ফায়দা মান হিসাবে বান্দা বান্দি হিসাবে কবুল করুক বলে আমিন। ভাইরা আমার, এমন একটা সময়, যেই সময়টা গোটা বিশ্বে মানব গোষ্ঠী ত্রাহি ত্রাহি যন্ত্রণাদায়ক আযাবের মধ্যে আল্লাহ পাকের দুশমন কর্তৃক নির্যাতনের মুখে সকলেই যেন খুব দুরূহ বিরহ এবং কষ্টময় জীবনযাপন করছে। অসংখ্য অগণিত আল্লাহ পাকের বান্দা বান্দিদি তথা ফিলিস্তিন থেকে শুরু করে গোটা বিশ্বে মানবতার সর্বনিকৃষ্ট যে দৃষ্টান্ত যারা দেখাচ্ছে, আল্লাহর দুশমন, নবীর রাসূলের দুশমন, ওলি আল্লাহদের দুশমন এবং গোটা মুসলিম জাতির দুশমন, আল্লাহ পাক এই দুশমনদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। সেই সঙ্গে আমরা আল্লাহর দরবারে দোয়া করব গোটা বিশ্বকে যেন আল্লাহ পাক কোরআনের ছায়াতলে এনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার আল্লাহর দেওয়া তাওহীদ রাসূলের রিসালাত এর গন্ডার মধ্যে আমাদের সকলকে কবুল করে মহান মুর্শিদ, যেহেতু আখিরি জামানায় একজন রাহবার দরকার, একজন শিক্ষক দরকার, একজন ওলি দরকার। আমাদের রাহবার, আমাদের ওলি, ওলি মানে বন্ধু, ওলি এক বচন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها. صدقت يا رب العالمين وصدق الله رسول الله النبي الكريم. الحمد لله. সূরাতুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক 24 নম্বর আয়াতে আল্লাহর নবীর উপর নাযিল করেছেন, হে রাসূল আপনি জানাই দিন পৃথিবীর মানুষের কি হলো। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। মানুষ কেন কোরআনকে মুতাআলা করে না, কোরআন কেন শোনে না, কোরআন কেন খোলে না, কোরআন কেন বোঝে না এবং কোরআনের কথা কেন মানে না।
আমি আল্লাহ, যদি তারা এরকম করে থাকে, আল্লাহ বলতেছেন আমার কাছে মনে হয় তাদের অন্তরের মধ্যে তালা লেগে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। এখন অন্তর যদি তালা লাগে, তাহলে একটা সালিহা আমালা ইলা দুনিয়া আকসারা আজারা ফি ইয়াউমাল কিয়ামা সাব্বা ইসাব্বু হিসাবান তাসবিয়ান। আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার মধ্যে যদি তোমার কলবের তালা তুমি না খোলো, তাহলে আখিরাতের ময়দানে আল্লাহ পাক তোমার তালা সহকারে উঠায় দিবেন। আল্লাহ পাক তালা সহকারে যখন উঠাবেন, তখন আখিরাতের জিন্দেগি, আল্লাহর কোরআন কারীমের আয়াতের মধ্যে আল্লাহ পাক তিনটা উপদেশ শিক্ষা আমাদেরকে দিয়েছেন। এক নাম্বার শিক্ষা, আল্লাহ পাক তিনি আলিমুল গায়ব বিজাতিস সুদূর। আল্লাহ পাক তিনি আমাদের সব দেখেন, সব জানেন এবং সব বোঝেন। কথা ঠিক নেবে ঠিক আওয়াজ দিয়ে বলেন। যে আল্লাহ পাক তিনি সব দেখেন আর বোঝেন, জানেন, তিনটা শিক্ষা আল্লাহ পাক এখানে দিয়েছেন। আল্লাহর ওলিরা সারা জীবন এই শিক্ষাগুলো গোটা বিশ্ব জাতির মধ্যে ছড়াই দিয়েছেন। কারণ আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তামাম সৃষ্টিকুলের জন্য আমি আল্লাহ এবং আমি আল্লাহর বাণী তাদের মধ্যে ছড়ায় তার দায়িত্ব হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ রাসূল বলেন আমার কাছে যেই দায়িত্ব আল্লাহ পাক দিলেন, এই দায়িত্ব আমি গোটা পৃথিবীর উম্মতের প্রতি আমি ছড়াই দিলাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আও কামা ক্বালা আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বল মারহাবা। যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি রাসূলের পক্ষ থেকে, কারণ আমাদের কালেমা যেটা করে আমরা মুসলমানের খাতার মধ্যে এন্ট্রি নাম হয়ে যায়, আমাদের নাম লেখা হয় কালেমার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় অংশ মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম অংশ যখন লা ইলাহা ইল্লাল্লাহ मैं को खुदा ताला ने तुमको तौहीद पढ़ा है, वो कलेमा सबसे पहली एक लफ्जों की तुमसे कलेमा दिल से बताने के बाद खुदा ताला तुमको लिए तौहीद बन गया मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। उन्हीं उम्मत सारे दुनिया का ये बताया, ओ दुनिया भी उम्मती होना, खुदा ताला बंदा और बंदी जो हो, ये कलेमा रिसालत तो को तुम्हारा लिए की फर्ज होती है। जोरे जोरे कम सुबहान अल्लाह। হযরত মুজাদ্দিদ আল-বুসারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, গোটা বিশ্ববাসীর জন্য সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় যে ব্যক্তি কালেমা পড়ে মুসলমান হলো এবং তাওহীদকে স্বীকৃতি দিল, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো তাওহীদ। আল্লাহ পাকের ডাইরেক্ট কথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর এরপরে রয়েছে রাসূলুল্লাহ, আল্লাহ তাকে রাসূল সহকারে আল্লাহর পক্ষ থেকে রিসালাতের দায়িত্ব দিয়েছেন। জোরে পান মারহাবা। তাহলে মুজাদ্দিদ আল-বিসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, লিখতেছেন তার কিতাবের ভিতরে যে ব্যক্তি তাওহীদ এবং রিসালাতকে মানল, সে যেন ফরজের প্রথম কোঠা আদায় করলো, আল্লাহ পাক তার জন্য মুসলমানের খাতায় নাম এন্ট্রি করার হুকুম কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, ফেরেশতাদেরকে দিল, তুমি লিখে ফেলো আমার বান্দা সত্যিকার ও আনা আউয়ালুল মুসলিমিন, মুসলমানের প্রথম কাতারের সর্বশ্রেষ্ঠ মুসলমান। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এই জন্য ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক বললেন, ও দুনিয়ার মানুষ, কে আছে দুনিয়ার ভিতরে তোমাদের দেখার মধ্য দিয়ে, তোমাদের জানার মধ্য দিয়ে, বিবেকের মধ্য দিয়ে আমি আল্লাহর চাইতে উত্তম কথা তোমাদের কাছে প্রেজেন্ট করেছে? আছে কেউ আল্লাহর চাইতে উত্তম কথা দুনিয়ার মধ্যে মানব জাতির গোষ্ঠীর কাছে, রাসূলের কাছে, গোটা বিশ্ব কুলের কাছে প্রেজেন্ট করেছেন?
এমন কেউ নাই। আল্লাহ পাক বলতেছেন এগুলো যদি মানো আমিলা সালিহান, আর এগুলা মেনে যদি নেক আমলগুলো করো, ভালো কথা বলো, ভালো আমল করো, ওকানা ইন্নানি মিনাল মুসলিমিন, তাহলে তুমি মুসলমানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা জাতি, একটা দল, একটা গোত্র। কিয়ামতের ময়দান শুধু নয়, দুনিয়া থেকে তোমার একটা সিরিয়াল হবে, যে সিরিয়ালের মধ্যে তোমার নাম এন্ট্রি থাকবে। এই এন্ট্রির কারণে ফাদাখালা ইন্নাকা ফি তাকলিল কবর, আল্লাহর রাসূল তিনি বলেন কবরে যখন দুনিয়ার মধ্যে নাম এন্ট্রি হলো, তখন হাসরের ময়দানে 72 কাতার 73 ফেরকা একটা কাতার বিনা হিসাবে আল্লাহর আরশে আজিমের ছায়া পাবে, ওই দলে কাতারে দাঁড়াবে। বান্দারে তুমি সেই দলের লোক, জোরে বন্না সুবহানাল্লাহ। তাহলে আমরা আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, ওই দলে আমরা যেতে চাই তো? বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আমি যেই সূরাতুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা থেকে যে আয়াত তেলাওয়াত করে 3টা শিক্ষা আল্লাহ পাক দিয়েছেন। কয়টা শিক্ষা? 3টা শিক্ষা দিয়েছেন। ভাইরা আমার, ঠিক কোরআন কারীমের আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কোরআন ভুলে যায়, আল ফিরকি ফিল কুফরি লা ইয়াউমাল কিয়ামাত দাখালাল জাহান্নাম, জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল বলেছেন যারা আল্লাহর কোরআনকে বাদ দেয়, কোরআনকে তুচ্ছ মনে করে, কোরআনকে অবহেলা করে এবং কোরআনকে ভুলে যায়, তাদের ঠিকানা কিয়ামতের মধ্যে জাহান্নাম ছাড়ার কোনো জায়গা হবে না। কেননা কারণ এই কোরআন হলো আমাদের জন্য কবরের প্রথম সাথী। কোরআন কবরের প্রথম সাথী। কোরআন হবে হাসরের ময়দানে, আপনি দেখতে পাবেন তার সুপারিশ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস লম্বা, আসুন ভাইরা আমার, আল্লাহর নবী বললেন প্রথম নাম্বার তোমাদের তওবা গ্রহণ করতে হবে। যারা কোরআনকে তুচ্ছ করেছো, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তার সাথে অনেকগুলো লোক ছিল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকলেন। ডাকার পর হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাঙ্গা তরবারি হাতে নিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলে জিন্দা কোরআন মনে হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলে জিন্দা কোরআনের ফায়েজ কোরআন আমাদের কলেজার মধ্যে আসে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওমর খাব্বাত কালামাতুস সাদিকুল হাক্কা, তুমি ঠিক বলেছো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ওমর রে, আল্লাহর নবী বললেন তোমার কাছে ঠিক মনে হয়, তোমার কাছে কোনো দলিল এভিডেন্স আছে কিনা? হযরত ওমর তখন বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফের আয়াত পাঠ করলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক বলেছেন যিনি কোরআন যাকে দেখলে কলিজার মধ্যে, অন্তরের মধ্যে কোরআনের আয়াত শুনলে, যাকে দেখলে, যার কথা শুনলে কলবের মধ্যে জিকিরের আওয়াজ ওঠে, আল্লাহর জিকির ওঠে, আল্লাহর স্মরণ ওঠে, সেই ব্যক্তি আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি হুবহু আল্লাহ পাকের কোরআন। কারণ আপনার জবান থেকে কোরআনের বাইরে এবং আপনার জবানে মিথ্যার কোনো লেশ নাই। আপনার কোরআনের মধ্যে যে কথাগুলো আমরা শুনেছি, সমস্ত কথাগুলো আল্লাহর পক্ষ থেকে নাযিলা ফিস সামাই ওয়াল আরদি ইলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা দাওয়াতিল ফি দীনিল হক, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দেখলে আপনি জবান থেকে যে কথা বলেন, ওই কথাগুলো সরাসরি আল্লাহর কথা। ওই কথা যে শোনে সে আপনাকে কোনোদিন মারতে পারে না। ওই কথা যে দেখেন, ওই কথা যে শোনেন, আপনার যে দেখে, আপনার কথা যে শোনে, তারা আপনাকে কোনোদিন দুনিয়া থেকে শেষ করে দিতে পারবে না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাগুলো শুনতেছেন। হযরত ওমর বলে, রাসূল বলে সুম্মা বাদা কালামুস সিদক, তুমি আর কিছু কথা বলো। হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুম্মা বাদা কালামি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমালা ফিন নবিয়্যিস সালাম, জোরে বলেন মারহাবা। হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 নম্বর অপশন হলো আপনার কাছ থেকে যারা কর্ম করা দেখে, কাজ করা দেখে, ওইগুলো যারা করবে তাদের জন্য জাহান্নাম হারাম।